হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ব্লগটা শুরু করলাম বাজার থেকেই। বাজার তো আর যাইনি, যা রোদ আর যা গরম, কোনো প্রশ্নই ওঠে না বাজার যাওয়ার। ব্লিঙ্কিট যতদিন আছে সত্যিই আমি বেঁচে গেছি এই গরমের হাত থেকে। যাই হোক, সমস্ত বাজারটা আমি মিলিয়ে দেখে নিচ্ছিলাম যে সমস্ত কিছু ঠিকঠাক এসছে নাকি। কখনো কখনো মিসম্যাচড হয়ে যায়। যাই হোক, দেখে নিলাম, দেখলাম না সব ঠিকই আছে। তারপর দেখলাম যে ডালটাও এদিকে হয়ে গেছে। তারপর চিংড়ি মাছের মালাইকারি হওয়ার কথা ছিল, চিংড়ি মাছটাও ধোয়া হয়ে গেছে। মানে এদিকে মশলাটাও রেডি, জাস্ট গ্রাইন্ড হবে বাস। চিকেন ধুচ্ছি আর এদিকে পাশ থেকে দিদি দেখছে কি করছে, ভিডিও করছে না চিকেন ধুচ্ছে। তারপর যার জন্য এত আয়োজন করা হচ্ছে, এই মহারানী এসে গেছেন, আমার পরম মিত্র। ওকে বলছিলাম যে, ও বলছে আমি কোথা থেকে যাব। আমি বলছি দাঁড়া, তোকে আমি ব্যাগ দিচ্ছি, ওই ব্যাগে করে উঠে যা। ব্যাগে করে চলে আয়। তারপর আমি গেলাম এনাকে আনতে নিচ থেকে ওপরে। উনি নিচ থেকেই ভয় পাচ্ছে কুকুরে, এদিকে কুকুর আমার ওপরে বাঁধা। ওকে যেন চেন খুলে হয়তো ওকে নিচে এসে কামড়ে দিয়ে যাবে, এত ভয় পাচ্ছে। আমি চল বাবা, ও তো কামড়াবে না, তুই চল। যাই হোক, গেছে ওপরে আস্তে আস্তে ভয়তে ভয়তে। তারপর দুজনে মিলে বেরিয়েছিলাম একটু বাইরে এটিএমের উদ্দেশ্যে। একটু ক্যাশ লাগবে, তাই টাকা তুলতে যাচ্ছিলাম। দেন ইনি বলছে আমিও যাবো, চল তোর সাথে। উনি আজকে খুব আজাদ ফিল করছেন আমার বাড়িতে এসে, জানি না এরকম কেউ করে নাকি। ওই পাঞ্ছি বানু উড়তে ফিরু গান গাইছে। তারপর আমরা লাঞ্চে বসে গেলাম। লাঞ্চে আজকে ভাত, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, চিকেন ছিল। দেন ইনি মহারানী কোনো মাছ টাছ খায় না, শুধু চিংড়ি মাছই খায়। ভেবেছিলাম পান্তা ভাত খাওয়া, পচা ভাত। তারপর বলো ছাদে যাবে, চল ছাদে ঘুরতে, আমাকে নিয়ে চল তোদের। আমি ঠিক আছে চল, নিয়ে যাচ্ছি। এবার ছাদে গিয়ে নাচ গান সব একসাথেই হয়ে গেছে, তা কিছু আর লাগেনি। খেতে এসছে, শুধু কাণ্ডে পিণ্ডে গিলতে এসছে। কত খাবি তুই, কত খাস তুই? এই সব করেই আমাদের আজকে দিনটা কাটলো বেশ ভালোই। ওকে, বাই বাই।